নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। আমি আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে, তো দেখতে থাকো আমার ব্লগটা। আমি অনেক দিন পরে আমাদের বাড়ি যাচ্ছি, দাদার নামে পুজো দেওয়া হবে। সেই সূত্রে ভেবেছিলাম যাব না, তবে মনে হলো যে না যাই, অনেক দিন যাওয়া হয়নি বাড়ি। তো দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমি আমাদের গ্রামের পথে ঢুকে গেছি। তো ঢোকা দেখছি তো এনসিসি করে মেয়েগুলো সব রাস্তার মধ্যে প্যারেড করতে করতে যাচ্ছে, দেখে বেশ তো ভালোই লাগলো মনটা। সকাল সকাল একদম গ্রামে ঢোকার প্রবেশ, মানে পরিবেশটাই যেন খুব সুন্দর। সেই ছোটোবেলার দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। একদম নিস্তব্ধ নিরালা মাঠের পাশ দিয়ে আমাদের গ্রাম ঢুকছি। তবে আজকে আমি গ্রামে ঢোকার পুরো ভিডিওটা দেখাতে পারবো না, তবে অন্য আর একবার যাবো তখন তোমাদের। এই যে আমি যাচ্ছি, আমার যাইনি, বাস ছিল সেই সত্যি যাইনি। এই এবার বাড়ির গ্রাম ঢোকার সামনেই, ওই যে আমাদের গ্রাম সামনে ঢুকছি। এবার পুরো সামনের ভেতর থেকে পুরোটা ভিডিও যদিও আমি করতে পারিনি, কিছুটা নেয়ার পরেই মন্দিরের সামনে চলে গেছিলাম বাড়ি ঢোকার পরে। এই যে এখানে ঠাকুর তখন নামাচ্ছিল, আসলো সকালবেলাতে। তখন ওই ঠাকুরের বাবাও আছে এখানে, বাবা ধরেছে ঠাকুর, জেঠিমাও আছে, আর আমিও ছিলাম। ঠাকুরটা নামিয়ে রাখবে, এরপরে আমি ওখানে জেঠিমা মুছে টুছে দিয়েছিল, আমি আলপনা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। আমি আলপনা দেওয়ার পরে তারপরে বাড়ি গেছিলাম। পুরোটা অনেক দিন পরে অবশ্য আমি আলপনা দিচ্ছিলাম, অনেক দিন পরে আলপনা দিচ্ছি। তো সাদা মেঝের ওপরে তো আলপনাগুলো ঠিক তখন বোঝা যাচ্ছিল না। আলপনাটা অনেকক্ষণ টাইম ধরেই দিচ্ছিলাম, তো তার সঙ্গে আলপনার সঙ্গে একটু কিছু মিশিয়ে নিলে আলপনাগুলো বেশ ভালো বোঝা যেত। তো তখন আর অতটা মাথায় খেয়াল ছিল না। তো আলপনাটা তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছিলাম, খুব তাড়াতাড়ি পুজো হবে। পুরো আলপনার ভিডিওটা পরে দেখাবো ভেবেছিলাম, তো আর হয়নি। তো এখানে যে পুজোর আয়োজন শুরু হয়ে গেছে, সবাই চলে এসছে, সবাই মিলে এখানে মন্দিরে আমাদের পুজোটা হয়, সবাই একসাথে করা যায়। এখানে সবাই চলে এসছে, আমিও আছি, বাড়ির সবাই চলে এসছে। তো এবার পুজোটা শুরু হয়ে গেছে। পুজোর এখানে প্রায় শেষের দিকে যজ্ঞ হচ্ছে। পুজো শেষ হওয়ার আগে যে সবাই সুতো বেঁধে নিচ্ছে, সবাই যা উপোস করেছিল। আমি করিনি, আমি আমাদের এখানেই করেছিলাম, আমার শ্বশুরবাড়ি এখানে। এবার এটা হচ্ছে সন্ধ্যাবেলাতে আরতি, যখন সন্ধ্যা আরতি করবে তখন সবাই সন্ধ্যাবেলাতে, তখন এখানে আরতি করার জন্য আরতি হবে, ওই জন্য সবাই গেছিলাম।
ওই দে এক হাতে নম করছে। এটা হচ্ছে সকালে 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 একবার পুজো দেওয়ার পরে যে পুজো খৈদই পুজোটা দেয় সেই পুজোটা দিয়ে দিচ্ছেন সকাল সকাল। তখন পুজোটা দেওয়ার পরে তখন ঠাকুর নামিয়ে দেবে, তখন ঠাকুর সঙ্গে বরণ টরণ করবো সেটা দেখবে এখানে সামনে। এই যে এখানে এবার ঠাকুর বরণ টরণ করার জন্য ঠাকুরগুলো সবাই মিলে নামিয়ে দিচ্ছে, দাদা ভাই বন্ধুরা সবাই মিলে ঠাকুরটা এর সামনে ওখান থেকে একটু নামিয়ে রাখছে যাতে আমাদের বরণ করতে সুবিধে হয়। এবার একে একে সবাই বরণ করবে। প্রথমে বৌদি করলো, দাদা বউ, তারপরে মা করবে বরণ। মা বরণ করার পরে সবাই একে একে জেঠিমা বৌদি সব যে বৌদিরা সবাই মিলেই বরণটা করা হয়। বরণ করার পরে তারপরে তখন সবাই মিলে একটু আনন্দ করে সিঁদুর মাখামাখি হবে। তারপরে তখন মাকে বিদায় জানানো হবে, বিসর্জন করতে নিয়ে যান। বিসর্জনের ভিডিওটা তোলা হয়নি, তখন আমি ছিলাম না ওখানে, তো এই বিসর্জনের ভিডিওটা আর করা হয়নি। बोलता सरस्वती लक्की की लक्की চলো তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে শেষ করলাম, টাটা। হ্যাঁ।